হ্যালো, আজকে ছুটির দিন তো ভাবছি কি নতুন করা যায়। তো আমি অনেক দিন আগে একটা অর্কিড কিনেছিলাম, তো সেটা সেভাবেই রাখা ছিল। তো ভাবলাম আজকে সেটারই একটা ব্যবস্থা করা যাক। তো তার জন্য একটা অর্কিড টাওয়ার বানাবো ভাবলাম। তো অর্কিড টাওয়ার বানানোর জন্য একটা পিভিসি পাইপ বা বাঁশ যে কোনো কিছু একটা নিলেই হয়, যেটা দিয়ে আর কি ফ্রেমটাকে শক্ত করব। আর ফ্রেমটার জন্য নিয়েছি একটা নেট ওয়্যার, যেটাকে সুন্দর করে রাউন্ড করে ওই পাইপটা বা বাঁশের চারপাশে এইভাবে রাউন্ড করে দিতে হবে। তারপর আমি নিচে যে বেসটা বানিয়েছি সেটা কিন্তু বালি দিয়ে বানিয়েছি। তো এই বেসটাকে মাটি বা কোকোপিট বা অন্য যে কোনো পাথর দিয়েও করা যায়, তো আমি বালি দিয়ে করেছি। এবার আসছে মেন জিনিস, যেটা হচ্ছে অর্কিড টাওয়ার বানানোর জন্য, সেটা হচ্ছে অর্কিড মিক্সার। তো এটা বাড়িতেও বানানো যায়, আমি অনলাইনে নিয়েছি ফ্লিপকার্ট থেকে, আমি চাইলে লিঙ্কটা দিয়ে দেবো। তো এই মিক্সারটার মধ্যে আছে হচ্ছে নারকেলের ছোবার ছোট ছোট টুকরো, চারকোল আর হচ্ছে ক্লে বল। এই তিনটে জিনিস দিয়ে খুব সুন্দর করে মিক্সারটাকে রেডি করে সেটাকে এই যে ফ্রেমটার ভিতরে দিতে হবে, যাতে অর্কিডটা এটার ভিতর দিয়ে ভালো করে শিকড় ছড়িয়ে দেয়। তার ফলে অর্কিডটা ভালো মতো বাড়বে এবং খুব তাড়াতাড়ি ফুল দেবে। এর জন্য কিন্তু এটাকে স্যাঁতস্যাঁতে বা একটা মানে ছায়া ছায়া পরিবেশে রাখতে লাগবে, বেশি রোদ অর্কিডে লাগে না। এবার যে অর্কিডটা আমি কিনে রেখেছিলাম সেটাকে দেখো ভালো করে এই টাওয়ারটার মধ্যে সেট করে দিচ্ছি। তার জন্য শিকড়গুলোকে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম। এটা নিজেরাও, যদিও ও নিজেই করে নেবে পরে যখন সেট হয়ে যাবে। আর এটাকে ভালোভাবে আটকে রাখার জন্য আমি সুতো দিয়ে এটাকে আটকে দিলাম। এটা অন্য কিছু দিয়েও আটকে দেওয়া যায়। তারপর হালকা করে জল স্প্রে করে দিলাম। জলটা কিন্তু স্প্রে মাঝে মাঝে করে দিতে হবে, যাতে যে বেসটা আছে সেটা যেন ভেজা ভেজা থাকে, নাহলে পরে শিকড়টা ভালো মতো ছড়াবে না এবং ও যে পুষ্টিটা ওর দরকার সেটা পাবে না। তো এটা মাঝে মাঝেই স্প্রে করে দিতে হবে, একদিন পর পর বা যেরকম ওয়েদার অনুযায়ী। তো দেখো আমার মানে অর্কিড টাওয়ার রেডি এবং অর্কিডটা লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।